দেখো আজকে আমরা ক্লাস 10-এর 19-এর দাগের এই অঙ্কটি করব। চক্রবৃদ্ধি সুদের 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে। দেখো মন দিয়ে দেখো, আমরা যেটা দেওয়া থাকবে আমরা আগে লিখবো একদম ভালো ছেলের মতন, একবারে যেমন আমরা বকা ছেলের মতন লিখবো। তাহলে প্রথমে লিখবো 19-এর দাগ, অঙ্কটা লিখবো না, অঙ্কটা এখানে করা আছে যেহেতু আমরা বই থেকে করছি। তাহলে লিখবো সুদের হার, আগে দেখো, এখন লেখো না, এখন আগে দেখে নাও। সুদের হার সমান 10%। আসল দেওয়া আছে, আসল সমান দেওয়া আছে 6,250 টাকা। 50 টাকা, একে ইংরেজিতে পি বলে, একে ইংরেজিতে আর বলে। ওকে, তারপরে আছে সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে, টাইম, এটাকে ইংরেজিতে টি বলে। 9 মাস। আচ্ছা, মাসকে বছর করতে গেলে কি করতে হয় না, মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। 3 × 9, 3 × 9, 3 × 4 = 12। ওকে, 3 × 9, 3 × 4 = 12। কুয়েলি, হোয়াটস ইউর প্রবলেম? লুক হিয়ার। ওকে, দেখো, তা 3/4। ওকে, আমি জানি আছে, পরে দেখব। 3/4, তাহলে মাসকে বছর করতে গেলে আমাদের যেহেতু 12 মাসে 1 বছর হয়, তাহলে যে কোনো মাসকে আমরা বছর করব তখন আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 9 মাসকে বছর করব, 12 দিয়ে ভাগ করব। 3 × 9, 3 × 4 = 12। 3/4 বছর, যা বলবো। এবারে দেখো বলছে সুদটা কিন্তু দিবে 3 মাস অন্তর অন্তর। আমরা মনে করো ব্যাংকে টাকা রাখলাম, ব্যাংক আমাকে 3 মাস অন্তর অন্তর সুদ দেবে। তাহলে একটা বছর তো 12টা মাসের হয়, তাহলে 3 মাস অন্তর অন্তর যদি আমি সুদ পাই, তাহলে বছরে কবার পাবো? সুদের পর্ব কবার হবে? 3 × 4 = 12। তাহলে 3 মাস অন্তর সুদ দেওয়া হলে সুদের পর্ব হবে, পর্ব মানে কবার দিবে আর কি, সুদের পর্ব হবে 12/3। 3 × 4 = 12। 3 × 4 = 12 সমান 4 বার, 4টা। এরপর দেখো সূত্র, আমাকে কি নির্ণয় করতে হবে? চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি সুদ দুভাবে নির্ণয় করা যায়, একটা সুদ আসল বের করে আসলটা বিয়োগ করে দিলে বেড়ে যাবে, আর একটা ডাইরেক্ট সুদটাও বের করা যাবে। কিভাবে দেখো, চক্রবৃদ্ধি সুদ সমান লিখব P × 1 + R/100 মাথায় n। এবারে যেহেতু আমাদেরকে সুদ বলেছে, এটা তো সুদমূলের সূত্র। দেখো চক্রবৃদ্ধি সুদমূলের সূত্র হচ্ছে P × 1 + R/100 মাথায় n। কিন্তু যদি বলে, তাহলে দেখো আমরা বলো তো, যদি আমরা সুদমূলটার থেকে যদি সুদটা আমরা রাখতে চাই, তাহলে আমাদের কি মূলটা বাদ দিতে হবে, হ্যাঁ কি না? এখন আমরা যদি সুদমূলের থেকে যদি আমরা সুদটা রাখতে চাই, তাহলে আমাদেরকে মূলটা বাদ দিতে হবে, হ্যাঁ কি না? তাহলে আমাদের মূলটা বাদ দিয়ে দেবো। তাহলে বিয়োগ মূল মানে হচ্ছে P, তাহলে মূলটা আমরা বাদ দিয়ে দেবো। ওকে, নাও এবার হচ্ছে যে পিটা আমরা এবারে দেখবো যে কি আছে। এবার বস করাবো, ওখানে চেয়ারটে বসো। তাহলে এবারে দেখো পিটা আমরা কমন নিল, লুক হিয়ার, মন দিয়ে দিকে দেখো। এখানে পিটা আমরা কমন নিলাম, তো পিটা কমন নিয়ে এখানে 1। এবার আর দেখো, আর কত আছে? সুদের হার কত আছে? 10%। কিন্তু সুদের পর্ব কবার আছে? তোমাদেরকে একটা শিখিয়ে দিচ্ছি, সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। সুদের পর্বটা যত হবে তত নিচটা ডাইরেক্ট লিখে দেবো। 100 হয় তো, সেটাকে 100-র জায়গায় যদি সুদের পর্ব 4 বার হয়, চেয়ারটাই বসো। সুদের পর্ব যদি 4 বার হয় 400 করে দেবো। সুদের পর্ব যদি 2 বার হয় তাহলে 200 করে দেবো। কেমন করবো স্যার? এখানে আমাদের 10% আছে, আর সুদের পর্ব আছে তো 4, তাহলে এটা 100টা 400 করে দেবো। কী করে দেবো? 400 করে দেবো। আর মাথায় দেখো n মানে আমাদের সময় হচ্ছে এটা 3/4, কিন্তু এখানে আমাদের যেহেতু পর্ব 4, তাহলে 4n হবে। তো 4n-এর জায়গায় 4 × 3/n মানে এইটা সময়, n মানে সময়টা। আর যেহেতু সুদের পর্ব 4, তাহলে 4 × n-টা করতে হবে 3/4 হলো, মাইনাস এখানে
পি ওইটা পিটা কমন নিয়ে নিয়েছি, তার জন্য এখানে 1 থাকবে। কি থাকবে? 1 থাকবে। কি ওয়েলি বোঝা গেল? এরপরে দেখো আমরা মানগুলো বস করাবো। তাহলে আসল কত দেওয়া আছে আমাদের? 6250। এবার দেখো এটা এখানে নিলাম, এখানে হচ্ছে 1 প্লাস একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম, 1/40 রইল, 1/40 এখানে রইল, 4 4 কেটে গেল, রইল মাথায় 3, এখানে রইল 1। তারপর হবে 6 2 5 0। এবার দেখো 40 একে 40 আর 1 যোগ করলে কত হয়? 41। 41 আর নিচে আছে কত হচ্ছে? 40। এখানে কত হলো? 3। এখানে ব্র্যাকেটটা আমরা এখন রাখবো, এখানে 1, এটা চলছে। এবার দেখো 41-এর যদি ঘন করা হয়, 41-এর কিউব মানে 41কে কবার গুণ করবো কোয়েলি? মাথায় 3 আছে, তার মানে 3 বার গুণ করবো। কবার গুণ করবো? যদি স্কোয়ার থাকে তাহলে 2 বার গুণ করবো। তাহলে এদিকে দেখো এখানে 41-এর কিউ আর 40-এর কিউ, 40-এর কিউটা আমরা মুখে মুখে করে দিতে পারবো। কীভাবে করবো স্যার? 4 4 16, 16 4 64, 4 4 4, শূন্যগুলোকে বাদ দিলাম, 4 4 16, 16 4 64, 3 বার শূন্য হবে। কবার শূন্য হবে? হ্যাঁ কি না? সহজ পদ্ধতিতে বলছি, তাড়াতাড়ি করতে হবে তো, তার জন্যে 41কে কিন্তু করতে হবে। 41 আর 41-এ গুণ করবো, 41 একে 41, 4 একে 4, 4 4 16, 1 8 16, আবার 41 দিয়ে গুণ করতে হবে, 3 বার 41, একবার দুবার একবার 3 বার, 1681, 4 একে 4, 8 32, 4 16 64, 64 65 66 67, 1 12 আর আছে 8 9, 8 হচ্ছে 8 আর এটা হচ্ছে 6, তাহলে কত হলো? 68,921। আর এইখানে হলো 64,000। তাহলে আমরা করব 6250, এখানে আমরা করব 68,921 আর নিচে করব 64,000 আর এখানে করব 1 আর এখানে করব এইটা। তারপর চলে এসো একটু এদিকে, 62 50 এখানে করব এইটা গুণ করলে এটাই হয়। কীরকমভাবে হয়? 68,921 বিয়োগ 64,000 একে 64,000 আর নিচে দেব লসাগুটা 64,000ই থাকবে আর এটা ব্র্যাকেটটা শেষ করব। চলে এসো 62 50। এবারে দেখো 68,000 থেকে 64,000 বাদ যদি দিই, দেখো প্রতিমা 68,000 থেকে 64, মানে 64 থেকে আমি 68 যাবো, 64 65 66 67 68, ক হাজার পেলাম ভাই? ক হাজার পেলাম? এইদিকে দেখো, লুক অ্যাট মি, 64 65 66 67 68, ক ঘর গেলাম? মানে 4,000, মানে 4,000। তাহলে 68 যেতে আমাকে 4,000 লাগবে। আর এইটা যেটা বাকি অঙ্কটা আছে সেটা তোমার হাতেই থাকবে। তাহলে আমরা লিখব, মুখে মুখে হচ্ছে, আমি তো লেখাও করতে পারি, কিন্তু উপস্থিত বুদ্ধি খাটিয়ে আমি করছি যে এটা হবে, এটা গুণ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 4,000 আর এইটা তোমার অঙ্কটা হাতেই থাকবে, 921টা তোমার হাতেই থাকবে আর নিচে 64,000 থাকবে। কি বোঝা গেল না? গেল না? বোঝা গেল তো যে 68,921 থেকে 64,000 বাদ দিব, 64 65 66 67 68, 4,000 গোটা গোটা পাচ্ছি, আরও পাচ্ছি কি 921 পাচ্ছি, 4,921। এরপরেই হচ্ছে আসল কেসটা, এখানে কাটাকুটিটা করতে, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এবারে কাটলাম, 125 পাচ্ছে 625, 125 পাচ্ছে 625 আর এইটাকে 5 দিয়ে কাটবো, 5 12 60 আর তাহলে 60-এর 64 ছিল, 60 নিয়েছি, 4 হাতে আছে, 4 টাকা এইদিকে ঢুকালে 40 হবে, 5 8 40 আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য হলো। তাহলে এইটার এটা দাঁড়ালো আমাদের কেস। এরপর আমার আরও কাটা যাবে,
5 25-এ 25 5 125 আর 5 কতই কাটাবে 5 2 10 দুইটাকে দিলে 28 হয় 5 5 25 হাতে থাকবে 3 3 শূন্যর আগে 3 দিলে 30 হয় 5 6 30 হয়ে গেল। এরপরে আমাদের রয়েছে এইটা আর এইটা। দেখো এখানে আমি একটা উপস্থিত বুদ্ধি কাজে লাগাবো। 25 আর 256, দেখো 25 আর 25-এ এই দুটো অঙ্ক একই আছে, আছে না? আছে না? আছে না? এই দুটোকে যদি আমি কাটি না, এই দুটোকে যদি আমি কাটতে যাই তখন আমার আসবে 10.24। 10 বুঝাই দিচ্ছি কেন কী করে হলো স্যার। করো 25-কে 256 দিয়ে করো। 25 1-কে 25, এর মন দিয়ে দেবে 25 1-কে 25 কত রইল 6 দশমিক। এবারে যদি এখানে যদি শূন্য আছে, এখানে একটা ঘর ফাঁকা ছিল, আমি 25 10-এ 250 করতে পারি, কেননা 10 ঘর পর্যন্ত নামতা হয়। 25 10-এ 250 করতে পারতাম, তার জন্য আমি এখানে একটা অঙ্ক খাওয়াইছি, যেহেতু তার জন্য আরেকটা শূন্য অঙ্ক খাবে, এখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য দিয়ে 6টা নামলো। সিমিলারলি এবার দশমিক দিয়ে এখানে একটা শূন্য নামালাম। 25 2 কত 50, কত হলো এখানে হচ্ছে 50, 25 2 50 মানে 10 রইল, কত রইল দশমিক তো দেওয়াই আছে, একটা শূন্য ধার নেব। 25 4 100 কত হলো 10.24 এলো না? এলো না। তাহলে এটাকে আমি এই 25 10.24 দিয়ে এটাকে উড়াই দিলাম, পড়ে রইল শুধু এইটা। এবারে দেখো দশমিকটাকে হাঁটাবো, তা দশমিকটাকে হাঁটাবার জন্যে আমি এটাকে 100 দিয়ে গুণ করছি। কত দিয়ে 100 দিয়ে গুণ করলে দশমিকটা 2 ঘর পেছাই যাবে, এইদিকে হয়ে যাবে। আর যেহেতু এইখানে 100 দিয়ে গুণ করছি, সেহেতু এইখানেও 100 দিয়ে গুণ করতে হবে, কারণ আমার 100টা ধার নিলাম, 100টা তো শোধ দিতে হবে আমাকে। 100টা যে ধার নিচ্ছি, 100টা তো আমাকে শোধ দিতে হবে। 100টা আমি এখানে ধার নিলাম, নিচে ধার নিচ্ছি, এটা তো উপর নিচের অঙ্ক হচ্ছে, তাহলে এই নিচে 100 ধার নিচ্ছি, তাহলে উপরেও 100 ধার দিয়ে শোধ দিতে হবে আমাকে। তাহলে কি দাঁড়াবে না, এটা দাঁড়াবে এটার সঙ্গে 100 গুণ 49 21 গুণিত 100 দুটো শূন্য, আর এটার সঙ্গে এটা গুণ করলে এই দশমিকটা হেঁটে যায়, এইখানে হবে, আর দশমিকের পরে আর শূন্যর কোনো দাম নেই, তাহলে এটা দাঁড়াবে 1024। কি বুঝতে পারলাম তো? ওকে, এরপরে দেখো, এরপরে ভাগটি করে দেবো আমরা 49 21 আর এখানে 0 0। এইখানে অঙ্কটা ছেলেমেয়েরা ভুল করে দেয় অনেক, ঠিক আছে, এই হিসাবটার ক্ষেত্রে। এটা তোমাদেরকে আমি অত সহজ করে শিখিয়ে দিচ্ছি না, কোনো মাস্টার এরকম করে এত সহজ করে এরকম করে বুঝাই দেয়নি, এরকম করে করে নাই। পারবে সবাই কিন্তু পারবেও না এই যে এরকমভাবে, অন্য জটিলভাবে ভাগ করেই যাবে, এত লম্বা ভাগ গুণ বিয়োগ হবে, যোগ বিয়োগ হবে। তাহলে দেখো এবারে দেখো 1024, তো 1024-কে আমি 4 দিয়ে গুণ করি, 1000 4 4000, 24 4 96। নামতা মুখস্থ রাখতে হবে, আমার নামতা সব মুখস্থ আছে। নামতা না মুখস্থ থাকলে কখনো অঙ্ক করতে পারবে না। 2 থেকে একবার 30 পর্যন্ত নামতা মুখস্থ রাখতে হবে, একবারে ঠোঁটে যেমন লাগিয়ে থাকে। তাহলে 6 আছে কত দিলে 11 পাবো 5 দিতে, 10 আছে কত দিলে 12 পাবো 2 দিতে, 1 আছে কত দিলে 9 পাবো 8 দিতে। এই 4 4 হবে না, এখানে একটা শূন্য নামালাম, 8000 চলে আসছে, আবার 8000 খাওয়াবো। 8000 1-কে 8000 আর 8 24-এ কত হবে? 24 4 যদি 96 হয়, 96 ডবল করে দাও, 90 2 180, 6 2 12 192। তাহলে 8192। তাহলে এবার বিয়োগ করো, 8 10 আছে কত দিলে 15 পাবো 5, 1 আর 1 2 2 দিয়ে সেম হয়ে গেল, 8 8 সেম হয়ে গেল। এরপরে দেখো এখানে একটা কি আছে এখানে একটা শূন্য, এই শূন্যটা নামাবো, এই শূন্যটা কিন্তু দেখো খাবে না, কিন্তু যেহেতু ওই রকম এই দুটো শূন্য পরপর ছিল, এখানে দেখো একটা শূন্য আসছে, তাহলে এখানে আমি যদি আরেকটা শূন্য খোয়াই, এখানে আমি আরেক ঘর শূন্য খোয়াবো, তাহলে এটা শূন্য এটা, তাহলে এখানে কি হবে না 580 দাঁড়াল, 580 দাঁড়াল। দুটো শূন্য পরপর আছে, শূন্যর ভ্যালু যদি আমি এখানে নামা দিতাম তাহলে হতো, কিন্তু শূন্য আমরা যেহেতু এরকম করে নামাবার প্রক্রিয়া নেই, পরে নামালাম, শূন্যর ভ্যালু শূন্যই হয়। যদি 5 6 7 8 9 10 থাকতো তখন আমরা শূন্য খাওয়াতাম না, তখন অন্য খাওয়াতাম, কিন্তু যেহেতু শূন্যর ভ্যালু শূন্যই হবে, তার জন্য এখানে শূন্যটা নামিয়ে দিয়ে আরেকটা শূন্য দিয়ে গুণ করে এটা নামালাম। এরপরে দশমিক খাওয়াবো, দশমিক খাওয়া একটা শূন্য দিলাম, তাহলে এবারে 5 খাওয়াও, 5 5-এ 5000, 5 1000-এ 5000, 24 5-এ কত বলো কুয়েলি, 24 5-এ কত? 24 5-এ কত নামটা জানো? কুয়েলির শরীর অসুস্থ নাকি, তোমাকে একটু রুক্ষ সূক্ষ্ম লাগছে? আচ্ছা বলো 24 5-এ কত? পায়েল বলো,
ভাই নামটা মুখস্থ করো না, হাট বাজারটা করো না, বাড়িতে দোকানদানি যাও, হাট বাজার কিনো, হাট বাজার কিনবে, আলু পেঁয়াজ তেল লঙ্কা সব কিনতে হবে, তবে কি বলো না, তবে হিসাব শক্ত হবে, হিসাবটা তোমার জানবে ভালো করে। তাহলে 1000 পাচ্ছে যদি 5000 হয়, আরে বাবা 20 পাচ্ছে 100, 24 পাচ্ছে 120 হয়, 24 পাচ্ছে 120 হয়, ইউ আর রাইট। তাহলে 24 পাচ্ছে 120 করো, 0 2 আছে কত হলে 10 হবে, 8 দিতে 2 হাত এখানে একটা চাপবে, 2 আছে কত হলে 8 হবে, 6 দিতে 5 5 সেম হয়ে গেল, দশমিক দেওয়াই আছে, আবার 0 নামাবো, এই 6 খোয়াবো, 6 খোয়ালাম, 1000 6 6000, 24 6 কত, 24 5 যদি 120 হয়, 24 6 হবে 144, 144, 6 5 5 5 10, হাতের একটা এখানে চাপালাম, 5 5 10, একটা এখানে চাপালাম, আবার সেই 6 আসছে। তাহলে আমাদের টাকা পয়সার অঙ্কর ক্ষেত্রে মনে রাখবে সবসময় দশমিকের পরে 2 ঘর নিতে হয়, দশমিকের পরে 2 ঘর নিতে হয়। তাহলে এখানে যদি আমি আবার 6 খোয়াই, এখানে একটা 0 দিয়ে, এখানে যদি আমি আবার একটা 6 খোয়াই, তাহলে এখানে ওই একই কেস হবে, 6144 হবে, দিয়ে এখানে আবার 6 করব, আবার 5 হবে, 1 হবে, 1 আছে 4 হবে, দ্বিগুণ কাঁপবে, তাহলে দেখো আমার 3 ঘর চলে যাচ্ছে, আর আমরা করব না। তাহলে দশমিকের পরে 2 ঘর দেখব, 2 ঘর দেখছি 56 হচ্ছে, যদি কোনো অঙ্ক 5-এর পরে 5-এর বেশি হয়, তার পরের অঙ্কটা বা সেই অঙ্কটা 5-এর 5 বা 5-এর বেশি হয়, তবে সেই অঙ্কটাকে তার থেকে একটা 1 যোগ করে নিতে হয়, তাহলে এটাকে 7 ধরে নেব। তাহলে অতএব 480.5 6টা আছে, যে 6 বটে, তাহলে 7 ধরে নেব, 7 টাকা প্রায়, টাকা এখানে প্রায় লিখে দেবো, এখানে প্রায় লিখে দেবো, ওকে।